রোজগার করছেন, তবুও সংসার থেকে অভাব অনটন দূর হচ্ছে না। ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে, ধার চাইতে হচ্ছে। এমনটা কি? যদি এমনটা হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে আমি সংসারের অভাব অনটন দূর করার জাস্ট 3টে টিপস দেব। মন দিয়ে শুনুন। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো আয় বাড়াতে হবে। সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে 2 পয়সা বেশি রোজগার করা যায়, এই চেষ্টা করুন। তবেই দেখবেন সংসার থেকে অভাব অনটন সব দূর হয়ে যাবে। কুড়েমি ত্যাগ করতে হবে, আলস্য ত্যাগ করতে হবে ভাই। কঠিন পরিশ্রম করতে হবে। যে মানুষটা লাখপতি কিংবা কোটিপতি হয়েছে বা জীবনে সফল হয়েছে, তাকে অনেক কষ্ট করে এই জায়গায় পৌঁছতে হয়েছে ভাই। আপনিও চেষ্টা করুন। পারলে যে মানুষটা সফল হয়েছে না, তার পূর্বের ইতিহাসটা একটু ভাবার চেষ্টা করুন। তাহলেই বুঝতে পারবেন যে কতটা কষ্ট করে তাকে এই জায়গায় আসতে হয়েছে। তো আপনিও পারবেন। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ। তা হলো আমরা প্রচুর পরিমাণে বেহিসাবি খরচা করতে থাকি। ধরুন কোনো একটা জিনিস কিনতে বাজারে গেলাম, একটা সবজি কিনতে বাজারে গেছি। হয়তো পাশে এমন একটা জিনিস চোখে পড়ে গেল, ভালো লেগে গেল, খুব একটা বেশি দাম নয়, কিনে ফেললাম। দেখুন, এই জিনিসটা যদি আমি এই মুহূর্তেও না কিনতাম, আমার সংসারে কোনো অভাব কোনো রকম সমস্যা হতো না। বাট কিনে ফেললাম শখের বশে। না, এভাবে যদি আমি বেহিসাবি খরচা করতে থাকি, একটা সময় দেখবেন মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে। আর লোকে ধার কবার দেবে? 1বার 2বার 3বার দেওয়ার পর না, তারপর মুখ ফিরিয়ে নেবে। বলবে, যা তোকে কবার ধার দেবো, তুই আগের ধারগুলো শোধ কর। তখন কি করবেন? আর সম্মানটা হচ্ছে সব থেকে বড় জিনিস। সম্মান অর্জন করতে না অনেক সময় লাগে, বাট সম্মান নষ্ট করতে না 1 সেকেন্ডও যাবে না। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ। তা হলো আশেপাশের মানুষজন তারা যেমন খরচা করছে, আমিও তেমন খরচা করব, এমন অনেকেই ভাবেন। আয় বুঝে ব্যয় করেন না ভাই। তাদের রোজগার ভালো আছে, তারা সেভাবে খরচা করছে, তাদের ইনকাম ভালো আছে। আপনাকেও ইনকাম বাড়াতে হবে সেভাবে খরচা করতে হলে। পকেটের টাকা বুঝে আমাকে ব্যয় করতে হবে, আমাকে আমার আয় বুঝে চলতে হবে। এতে যদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার সাথে না মেশে, তো না মিশুক, কে আসে? আর আরে আমি তো কারোর থেকে টাকা নিয়ে নিচ্ছি না, বা আমি তো কারোর থেকে চুরি করে নিচ্ছি না। আমি আমার আয় বুঝে চলছি। এতে যদি তারা মেশে, মিশবে, না মিশে না মিশবে, কি আছে তাতে? এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ। তা হলো ধার করে কানে শোনা পড়া। আমরা না আগে পিছিয়ে কিছু ভাবি না, ধার করে চালাতে থাকি। এমন অনেক মানুষ আছি আমরা। পরে ধারটা কি করে শোধ করব এটা ভাবি না। আর একটা সময় দেখা যায় মহাজন বাড়িতে এসে উপস্থিত হয়েছে, টাকা চাইছে। তখন লজ্জায় কোথায় মুখ লুকোবেন, তাই না? তাই হ্যাঁ, ধার করুন ঠিক আছে, কিন্তু যেন পরবর্তীকালে শোধ করতে পারেন, এই ক্ষমতা বা ইচ্ছাটাও থাকা দরকার। আর যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, উপকৃত হবেন ভাই। আর শেষের ছোট্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে সঞ্চয় করা। উপার্জনের সাথে সাথে সঞ্চয় করতে হবে। অল্প হলেও সঞ্চয় করতে হবে। হয়তো আমি আজকে 10টা টাকা উপার্জন করেছি, খুব অল্প টাকা আমি উপার্জন করেছি, তার মধ্যে থেকে 1টা টাকা হলে আমি সঞ্চয় করে রাখবো পরের দিনের জন্য। কারণ আজকের এই অল্প সঞ্চিত অর্থই পরবর্তীকালে আমার অনেক বড় কাজে লাগবে। ভালো থাকবেন।